50 বছরের মধ্যে সবচেয়ে কঠোর অভিবাসন নীতি ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। অতিরিক্ত অভিবাসী নিয়ন্ত্রণেই এই কঠোর পদক্ষেপ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। ইচ্ছে করলেই কেউ আর সহজে যুক্তরাজ্যে স্থায়ী হতে পারবেন না। ইমিগ্রেশন নীতিতে কঠোর এই পরিবর্তন অনেক বৈধ অভিবাসীর জন্য স্থায়ী বসবাসের পথকে আরও দীর্ঘ, কঠিন এবং অনিশ্চিত করে তুলেছে। 5 বছরের জায়গায় 10 থেকে 20 বছর পর্যন্ত করতে হবে অপেক্ষা। বিস্তারিত আরিফ মাহফুজের রিপোর্টে। যুক্তরাজ্যে গত 50 বছরের মধ্যে সবচেয়ে কঠোর ইমিগ্রেশন নীতি প্রস্তাব করেছে সরকার। নতুন ইমিগ্রেশন প্রস্তাবে অধিকাংশ ভিসাধারী ইনডেফিনিট লিভ টু রিমেইন পাওয়ার সময়সীমা 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করার পরিকল্পনা করা হয়েছে। বেনিফিট গ্রহণকারীদের ক্ষেত্রে এই সময় হতে পারে 15 থেকে 20 বছর। Starting point for settlement will move from 5 years to 10. To ensure this is earned, new criteria will be added, which will act as a disqualifying bar for those who do not meet them. Firstly, the applicant must have a clean criminal record. Secondly, they must speak English to A-level standard. 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। Thirdly, they must have made sustained national insurance contributions. And finally, they must have no debt in this country. এছাড়া এনএইচএস কর্মী, উচ্চ আয়ের আবেদনকারী ও উদ্যোক্তাদের দ্রুত সেটেলমেন্ট হওয়ার সুযোগ আগের মতোই থাকবে। Those who work in a public service, including doctors, teachers, nurses, would qualify after 5 years. ইমিগ্রেশন নীতির এই পরিবর্তন অভিবাসীদের সুযোগ সুবিধায় বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আইনজীবীরা। তো তারা 5 ইয়ার্স রুটটা যে জিনিসটা ছিল এটাকে তারা এক্সটেন্ড করে 10 ইয়ার্স, 15 ইয়ার্স এবং 20 ইয়ার্স অথবা 30 ইয়ার্স ক্ষেত্রেও কিন্তু এক্সটেন্ড করতে পারে। স্কিল ওয়ার্কার ভিসায় অথবা সেটেলমেন্ট ভিসায় এসেছেন তাদের উপরে কিন্তু এই জিনিসটা একটা প্রভাব ফেলবে। The recent changes are extremely difficult for some people to settle and survive in this country, particularly people who came illegally and people who stayed, who are relying on public fund and who can't speak English. It's difficult for them to settle this country. তবে অভিবাসীরা বলছেন এমন কঠোর নীতির কারণে স্বপ্ন পূরণ থেকে বঞ্চিত হতে পারে লাখ লাখ অভিবাসী। খুবই একটা কঠিন একটা রুলস করছে, যে রুলসের কারণে বাঙালি, স্পেশালি বাঙালি কমিউনিটি অথবা এশিয়ান কমিউনিটি তারা তো সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সরকারের এমন কঠোর নীতি পালন করে ব্রিটেনে স্থায়ী হতে অনেকেই ঝরে যেতে পারেন। তবে চূড়ান্ত বিল পাশ হওয়ার আগে বিষয়গুলো আবারও বিবেচনা করার প্রত্যাশা অভিবাসীদের। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন।